তারা মুখে একটা বলে অন্তরে আরেকটা। সাম্য হত্যার বিচারের দাবিতে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। এই ধরনের যারা মুনাফেক তারা নাকি এই দেশে ইসলাম কায়েম করে। তো আমি ধিক্কার জানাচ্ছি তাদের অবস্থার কারণে। এ কারণেই 1971 সালের পর থেকে তারা বারবার পরাজিত শক্তি হিসেবে আখ্যায়িত হয়েছে এবং কখনো রাষ্ট্রের কল্যাণে, সাধারণ শিক্ষার্থীর কল্যাণে তাদের কোনো ভূমিকা লক্ষণীয় নয়। তারা তার জানাজা নামাজটিও পড়েনি। সামনের যে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় মসজিদে, সেখানেও তারা আসেনি এবং এই পর্যন্ত কোনো কর্মসূচি প্রণয়ন করার কথা। আপনি দেখবেন ছাত্রদল নিয়ে যদি একটা প্রপাগান্ডা হয় কোনো দেশে, সারা দেশে কোথাও তো প্রপাগান্ডা ছড়ানো হয়, সেগুলো তারা শেয়ার করে আর সাম্য হত্যার বিচারের দাবিতে তাদের সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটমেন্ট পর্যন্ত আমরা দেখছি না। আপনি দেখেন গতকাল একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনি আর্টস কলেজে, এই মোহাম্মদপুর আর্টস কলেজ যেটা, সেখানে আপনার একটি ঘটনা ঘটেছে 6 দিন আগের ঘটনা, মানে বৃহস্পতিবারের ঘটনা। 7 দিন আগের ঘটনা 15 মে পরে ওর বন্ধু সহ 3 জনকে মারা হয়েছে, 5th বেচে। এরা মেরেছিল 7th বেচে এরা। তো যাই হোক, তাৎক্ষণিকভাবে অধ্যক্ষ ম্যাডাম গিয়ে 3 জনকে বহিষ্কার করেছে, শেষ। এবং পুলিশও গিয়েছে, শেষ। 6 দিন পরে এসে এই দেশে যারা গুপ্ত সংগঠন, আমি সরাসরি বলছি, শিবির এবং জুলাই আগস্টে যারা সুবিধাভোগী রয়েছে, এরা গতকাল থেকে মিথ্যাচারভাবে বলেছে যে ছাত্র দলের মাধ্যমে আবরারের মতো হত্যাকাণ্ড ঘটনা। কত বড় মুনাফিক সংগঠন এরা। তার পরবর্তীতে আমরা সাথে সাথে অধ্যক্ষের সাথে কথা বলেছে এটা 6 দিন আগের ঘটনা এবং এমন কোনো রাজনীতি কোনো সম্পৃক্ততা নেই। আমরা 3 জনকে বহিষ্কার করেছি। যদি ছাত্রদল সম্পৃক্ততা থাকতো, সে বলেছে, তাহলে সেই ক্ষেত্রে তো ওই দিনই মিডিয়া আসতো। 6 দিন আগের একটি ঘটনাকে আসছি কেন, সে অবাক হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে।